কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিলাম। আজকে লতা পারভিন নতুন রূপ নিয়ে এসেছে আপনাদের মাঝে। কেমন লাগতেছে লতাকে সবাই বলুন। কেমন আছো তুমি? আমি ভালো আছি। তো প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনারা সবাই আজকের দিনটা আপনাদের কাছে অনেক অনেক জনপ্রিয় একটা দিন। এটা সব মুসলিমের পক্ষ কাছেই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা কেউ পাইছে, কেউ পায়নি। একটা মাস রোজা করার পরে আপনারা এই দিনটার অপেক্ষায় ছিলেন। আজকে সেই দিনটা। তো আমি আপনাদের মাঝে আসলাম। আমি খুবই অসুস্থ, তারপরে একটু আসার চেষ্টা করলাম যে আমার ভালোবাসার মানুষ যারা আছে তারা তো অবশ্য আমার জন্য অপেক্ষা করতেছে। আপনারা অবশ্য বলবেন যে সবাই কেমন আছে আর কেমন ঈদ কাটালেন, কেমন ঈদ কাটলো আপনাদের, কীরকম ঈদ কাটলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। আর সাথে আর একটা কমেন্ট করে জানাবেন লতার রান্নাটা কেমন আছে, মিক্সিটা কিরকম আছে। এটা মানে আজকে যা আমাকে কেমন কেমন যেন লাগতেছে। ঠিক আছে, যাই এতদিনও লাগেনি, আজকে যেন কেমন কেমন লাগতেছে। কিন্তু আমার মনে করেন যে আমি কোথাও যাবে পাচ্ছি না, কারণ হাঁটতে পারছি না, হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। একটু যে পাড়া দিয়ে বেড়াবো সেটাও না, খালি হেনেই বসে রয়েছি বাড়ির মধ্যেই বসে রয়েছি। ঠিক আছে, তো যাই হোক, আপনার কেমন ঈদ কাটতেছে? বাবা মা ভাই বোন ফেলে রেখে আসছেন, কিরকম ঈদ কাটতেছে? মানে এটার দিন তো ঝগড়া করেন না, অন্য দিন করেন, সেগুলো বলেন অনুভূতিটা দর্শক বলুন। আমি এক একটা প্রশ্ন করে আমি এক একটা উত্তর দিচ্ছি। বলতেছি আপনার বাবা মা ছাড়া কেমন ঈদ কাটলো আপনার? মন থেকে সত্যি কথা বলে দিবেন। একটা নিজের বাপ মা ছাড়া ঈদ কেমন লাগে আমার? কেমন লাগতেছে মানে ভালো কি অথবা খারাপ, যেটা সত্য। এক কথা বলতে পারো, আমার ঈদের ফিলিংসটাই আমার নাই, বুঝছো? খালি একটা কথাই না, যা ক্যামেরা পিছন থেকে জোরে কোনো সমস্যা না, আস্তে করে সমস্যা নেই, জোরে মানে মুরব্বী হয়ে গেছে ছেলের বাপ হবি তো। তুই দেখ, এক মাস রোজা করছি তোরে ঈদের দিনে মানে মানে ফিলিংসটা আসছে, এরকম একটা ফিলিংস আসতেছে যে 2 দিন পর ছেলে সন্তানের বাবা হবো আমি। 2 দিন পর বাবা হবো, আমার আবার কিসের ভাব মানে এখন আমার এটা অনুভূতি ফিলিংস কাজ করতেছে। মানুষ তুমি দেখ ছেলের বাপ হয়ে গেছে আবার মানে ভাব কমেনি, এই ফিলিংসটা কাজ করতেছে, বুঝছো? তাছাড়া কোনো আলোচনা করতে কিছুই নাই। তুমি তো দেখতেছো আমি যে কিরকম চলাফেরা হ্যাঁ করছি, সেটাই আমি দেখলাম। না দেখো তো কোনো আগ করে আছি না কি, আমি তো হাসি খুশি আমার মনে লেগে এবং ওর পরিবারের সাথে কথা বললাম, ও যেমন করে রয়েছে ওর পরিবারে একই অবস্থাতে রয়েছে, মানে কারোর কোনো রকম ইউ নাই। ঠিক আছে, একটাই আফসোস যে কাছের মানে নিজের সন্তান অন্য জেলায় যায় ঈদ করতেছে। যতই হোক ঈদের আনন্দটা হচ্ছে মা বাবার সাথে শেয়ার করা অনেক ভালো। ঠিক আছে, তবে ও যতই বলুক আমি বুঝতে পারি যে মা বাবার সাথে একরকম কাটায় আর হচ্ছে শ্বশুর বাড়ি থাকা থেকে একভাবে ঈদ কাটাচ্ছে। তবে সমস্যা নাই। অন্য সময় ঈদের আমি তো দেবেরই কয়েছিলাম, কিন্তু আমাকে রেখে আমার শাশুড়ি এটা না করতে, যে থাক আসার দরকার নাই, তোর পরে আসিস। তো দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার মানে শ্বশুর বাড়ি থেকে কত টাকা সালামি পেলেন বলেন? আজকে আমি আপনার ইন্টারভিউ নিতে এসেছি, বলেন বলেন। আচ্ছা, সালামি যেটা ঈদের দিন দেয় সেটা বলে সালামি, বুঝছো? ঈদের দিন দিক আর ঈদের আগের দিন দিক, সেটা তো ঈদের জন্যই উদ্দেশ্য করে দিয়েছে না, ঈদের উদ্দেশ্য করেই দিয়েছে। আমি যা বুঝি মানে আমাকে আপনাদের অঞ্চলে সেটা বুঝলে হবে না, আমাদের পাবনা জেলায় যেটা বোঝে যে সালামির উদ্দেশ্যে মানে ঈদের আগে দিলে পরেই ওটাই সালামি ধরে। ঠিক আছে, মানে ভালোবেসে যেটা দেয়। এবার কোন আছে হচ্ছে যে হ্যাঁ ক্যালকুলেটের হিসাব করিলেন না, হলে বিধানে কেন হিসাব করে দিচ্ছে? না, মোট পয়সা হচ্ছে যে এক টিয়া পাইছেন কত হিসাব করেছি 1 টাকা কম। জোরে কান তাদের কান, আল্লাহ মনেই নেই। দেখেন কি ঝগড়া করেন, ঝগড়া করতে করতে পারা যাবে। হ্যাঁ 11 টাকা পাইছি। 11 টাকা কিভাবে পেলেন? এখন যারা বুঝমান তারা বুঝে নিবি মানে কত টাকা মানে
এক কথায় ও 1100 1100 টাকা পাইছে, মানে নিজের হচ্ছে শ্বশুর বাড়ি থেকে। ঠিক আছে, তা যাই হোক, এখন হচ্ছে তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনার, আপনি তো এখন বর্তমানে রয়েছেন মামা শ্বশুর বাড়ি, তাই না? হুম। মানে শালাদের সাথে ঈদ করতেছেন, বিশেষ করে আমার বাড়িতে তো আপনি নাই। তা আপনার মামা শ্বশুর আপনাকে কতটুকু যত্ন দিতে পারলো? অনেক অনেক মানে বোঝায় বলে মেলা মেলা যত্ন আছে, মেলা অ্যাকচুয়ালি। এক কথায় বলার মতো কিছু নেই। এখন আরেকটা প্রশ্ন যে মামা শ্বশুরের এবং হচ্ছে শালা সম্বন্ধী যারা আছে, এদেরকে আপনি কতদিনের জন্য মনে রাখবেন এই উপকারের কথা, মানে এই ভালোবাসার কথা? যতদিন বেঁচে থাকবে ততদিন মনে থাকবি, মরে যাওয়ার পর তার মনে থাকবি লাই। আচ্ছা, মানে ও এরকম হয় যে একজন মানুষ যদি তাকে সম্মান করে বা আদর করে, ভালোবাসে, সে কিন্তু সেই ভালোবাসার দাম দেয় না। পরবর্তীতে কোনো একটা কারণে সেই প্রশ্নের জবাব অন্যভাবে দেয় যে তোদের বাড়ি ছিলাম না, তোরা কিরকম আদর করছিস জানি না। তো আমার ক্ষেত্রে আমার মনে হয় আপনাকে আমার মামা খুবই ভালোবাসে, যেটা আমার ভাইকে যেরকম ভালোবাসে সেরকম ওর পাশাপাশি আপনাকে আর একটা সন্তান রাখে। এটাই বুঝতে পারছেন? ঘাড় ধারণ যা জবান বাড়াই না নাকি? প্রশ্ন জোরে করো, কন, এক এক করে প্রশ্ন করো। জোরে কন মামা শ্বশুর তারপর আমার জিন্দাবাদ। আমি প্রশ্ন করেছি, তুমি এক এক করে প্রশ্ন করো। আমি তো কইলামই আপনি জোরে কন যে মামা শ্বশুর জিন্দাবাদ। তাড়াতাড়ি কন। মামা শ্বশুরের দিন দাবাদ, যে কই দিলা ভাই দিন দাবাদ ছিল নাকি মামা শ্বশুর দিন দাবাদ। আচ্ছা যাই যাই হোক, হোক। আপনি এক কথায় সবার প্রতি কৃতজ্ঞতা, তাই তো? হুম। আমি তো আইনের থেকে আপনি কই পারেন না। কি বলবো, সবার প্রতি কৃতজ্ঞতা। একটু জোরে কন, শোনে নাই, শুনলিছেন? সবার প্রতি সবার কৃতজ্ঞতা। প্রতি কৃতজ্ঞতা। ঠিক আছে, কবি তো ঠিক পারে না। আছে, পাবনার বড় ভাষা- পাই না, পাবনার ভাষা, ভাষা শিয়ার পাবনার লাগি ভাষা জীবন শেষ। শিখে বললে আমার জীবনটাই শেষ। আপনি আর কথা রিপিট করছেন। আপনার কথা রিপিট করতেছেন কে? দেখতলা রাগ ডাক্তার রাগ পিল্লাই ভালো লাগছে না। ভালো লাগছে না, আমার কথা সেটা লয়। দেখতলা কি বলবো? এখন আমি কই, প্রত্যেকটা বিবাহিত মেয়েরা ঈদ যাপন করে তার শ্বশুর বাড়ি। তুমি যে তোমার বাপের বাড়ি সেই ঈদটা করতেছো, তোমার কেমন লাগতেছে? শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসি ঈদ করে, বুঝেছেন এবার? এই সেটা জন্য তো আমি বাপের আসে বাড়ি আসি। হয় ঈদের পরের দিনই, নাহলে ঈদের দিনই বিকেলে, হ্যাঁ, তা আসে, ঈদের আগের দিনও আসে। বুঝছো? স্বাভাবিক। কিন্তু শুরু হয় কেন শ্বশুর বাড়ির থেকে, শেষ হয় আসলে বাপের বাড়িতে আসে। তো তোমার সেটা কেমন লাগতেছে নিজের বাড়িতে? আমি নিজে হাঁটতে পাচ্ছি না, যাই পাচ্ছি না, কোনো জায়গায় আমার ঈদ কেমন লাগতেছে, তবে আমার ভালোই লাগতেছে। ঠিক আছে, এক কথায় অনেক ভালো লাগতেছে। আচ্ছা, 2 নম্বর আর প্রশ্নটা হচ্ছে আসে। আপনি তো কাপসুল বন্ধু দিচ্ছেন আপনার পছন্দ মতো, এটাই আমার মনে করেন যে খুব ভালো লাগছে। তবে একটু যদি হাঁটাহাঁটি করতে পারতাম খুব ভালো লাগতো। তারপরে আজকে যে সকালে আমার ওয়াল ফ্যামিলি সবার সাথে তুমি কথা বললা, যত দাদা দাদি চাচাতো বোন, তারপরে ভাবি, মানে সবাই এক কথা, সবার সাথে কথা বলা, তার সাথে কথা বলে তুমি কি বুঝলা যে তারা কতটা খারাপ নাকি ভালো? কোনোদিন আমাকে দেখিনি, আজকে তো তুমি সবার সাথে কথা বলছো, এমন কোনো লোক নাই যে তুমি কার সাথে কথা বলো। এখানে খারাপের কোনো কিছুই নাই, আমি তাদের সাথে কথা বলে বুঝতে পারছি ভালো লাগছে। এবং আমাকে যদি আল্লাহ তাআলা সুস্থ এবং ভালো রাখে, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই তাদের সাথে কোরবানি ঈদ কাটাবো ইনশাল্লাহ। সেই ভিডিওটা অবশ্যই আপনাদের দেখাবো। আপনারা অনেকেই অনেক রকম কথা বলছেন আমাকে, তো আপনাদের শুধু আমি এখন ভিডিও বেশি বড় করবো না, আর এখন আলিপের থেকে সালামি নিয়ে আমি বিদায় হব। আর আপনাদের সালামিটা রেখে দিয়েন, কোরবানি ঈদে নিব। দেন, হ্যাঁ, আপনি সালামি বাই করেন। সালামে কেমনে লাগে? আপনার আব্বা তেন চাইতে বাহির আছে, আপনার ছোট ভাই তেন চাইতে বাহির আছে, ব্যাগ টিল হয়ে বাহির আছে। একবার আমার হচ্ছে এত একবার তাই কি হয়েছে? দেওয়ার থেকে চাই সালাম নি, আমি ছোট মানুষ লাই, দেন সালামে কেমন করে চাই, সালাম হলে লাগবি। কেমনে সালাম করে তো? দেন আসসালামু আলাইকুম, দেন এটা সালাম দেন। এই দেখেন, বলেন না আমার শ্বশুর দেওয়ারেরটা বাসুরের ননদেরটা শ্বশুরটা বাকি রাখে কোরবানি দিয়ে নেবো। লাউ 500 টাকা। হ্যাঁ, এই মিথ্যে কথা কান করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ডস দিতেছে, ডস। ডস না দেয় তাও তো দিল, বুঝিস না কে? তুই কে রে, তোর টেহা ভাই দেখে নাকি রে? এদিকে দাদারা তো কি ব্যাপার? এটি তো আমার বাইক টেহা আমার দিচ্ছেন আপনি, এবার তো ঝামেলা লেগে যাবে নি। এটাও আমার দেশে সেইটি আপনি দিচ্ছেন। এই দিকে আপনার টেহা বুঝেন নাই? এবার আছে তাহলে 20 টাকা আনবে। দাঁড়ান, দিচ্ছি। এটি হচ্ছে গা আলিপের বোনা, আর এটা আমার বাইক টেহা, আমার বাইক টেহা দিয়ে চলে গেল আসলে। ঠিক আছে, আমি খুবই খুশি হয়েছি। আর আপনারা কে কত টাকা স্যালারি পেলেন
জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটি কথা বলে যাই, আমি কিন্তু আমার ভাই বিরাদার যে যেখানে আছে আমি সবাইকে ঈদের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমার সাথে কেউ দেখা করে নেই, এতে একটু মনের মধ্যে খারাপ লাগলো। যাই হোক, সবাই ভালো থাক, সুস্থ থাক, অনেকে অনেকে কাজে ব্যস্ত আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে